বাংলাদেশের জন্য এখনই জয়ের সময়। রিভার্স করবেন কি না, শেষ পর্যন্ত ব্যাটারকে হয়তো মাটিতে ফেলে দিয়েছেন। রিভার্স করবার চেষ্টা, তারপরে তিনি মনে করলেন যে না আমরা পুল করি, তারপরে দেখলেন যে বলটা অনেক হাইটে চলে গেছে, এবার আমি হুক করি, এত কিছু ট্রাই। মুস্তাফিজ ম্যাজিক চলছে এই মুহূর্তে কিংস্টাউন সেন্ট ভিনসেন্ট। তার দুর্দান্ত লাইন লেংথ, ভেরি ভেরি ওয়েল ডিরেক্টেড বল একের পর এক ধেয়ে আসছে। দ্রুত বলটাও আবারও জোরের সঙ্গে একেবারে ব্লাইন্ড কিক না পেরে, কিন্তু কাজ হয়নি। হোয়াট আ বল! নেপাল যদি আজকেও হেরে যায় তাদের হৃদয় ভেঙে যাবে, তবে বাঙালিরা তো, টাইগাররা তো এরকম অসংখ্যবার হৃদয় ভেঙেছে, প্রায় জয় পেতে পেতে গিয়েও জয় পাওয়া হয়নি। এশিয়া কাপের সেই কথাই বলুন, ও ও কাটা কাটা কাটা, দিস ইজ দ্য মাস্ট ইন দ্য ওয়ার্ল্ড। রোহিত বাউডেল বলছে ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ এটা কঠিন। টানা 4টা ডটের পর ক্রিস ছুটেছেন একই জায়গায় একই ভাবে, তবুও যেন এক গোলক ধাঁধায় আটকে দীপেন্দ্র আইরি। কোথায় এলেন তিনি, কাকে খেলছেন তিনি, কিছুই যেন জানেন না। একজন স্পিনার বোলিং করছেন 90 কিলোমিটারে, আমাদের এই মুহূর্তে চোখের সামনে বোলিং স্পিড দেখাচ্ছে মাত্র 70। একজন পেসার, তিনি কিন্তু 135 বল করতে পারেন। আইরি আইরি চেষ্টা করছেন 7 বলে 22 করতে হবে। ম্যাচটা কি ফসকে গেল? আবারও কি কান্না ভেজা চোখে নেপাল তাকিয়ে থাকবে সুদূর ওই হিমালয়ের দিকে? মুস্তাফিজ আজহার, ও মাই গডনেস, একই জাদুতে পরাস্ত। এবারে গুণমুগ্ধ হবেন তার প্রত্যেকেই, পুরোপুরি একেবারেই যেন তিনি একটা অন্যরকম মোহে আবদ্ধ করে কট বিহাইন্ডের ফাঁদে পড়লেন সেই দীপেন্দ্রকে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ষষ্ঠ বলে আর পেরে উঠলেন না, অষ্টম উইকেটের পতন। টুর্নামেন্ট অফ দ্য, কি বলবো, বল অফ দ্য টুর্নামেন্ট। ওকে, বল অফ দ্য টুর্নামেন্ট না বলে চলো বলা যায় যে এই ওভারটি হয়তো টুর্নামেন্টের অন্যতম সেরা একটি ওভার। কারণ একেবারে অন্যরকম মোহে আবদ্ধ করেছেন। শেষ ওভারে সাকিব তাকে উড়িয়ে মারতে যে নিজেই উড়ে যাবেন, সহজ স্টাম্পিং এর ফাঁদে পড়ে উঠছে বাংলাদেশ। উল্লাসটা কিন্তু চলছে ওই কিংস্টাউন থেকে পুরোপুরি ঢাকা, সমগ্র দেশব্যাপী ঈদের আমেজ, ঈদের উৎসব, সেটা যেন আরো বাড়িয়ে দিলেন সাকিব মুস্তাফিজরা। হিমালয়ে কে চড়বে? যিনি জয়ী হবেন তিনিই তো। তবে নেপালের হিমালয়ে এই মুহূর্তে বাংলাদেশের জয় জয়কার, বাংলাদেশের পতাকা যেন উঠছে। সাকিব আল হাসান, তিনি বাংলাদেশের হয়ে আরো একটি উইকেটের পতন ঘটিয়েছেন। আজকে তিনি অনেক কষ্টে ছিলেন, যদিও সম্পাল কামি 2 বলে 0 রান করে আউট হয়ে গেছেন। সাকিব আল হাসান 23 রান তার মাত্র। ও আগে থেকে শাফল করে খেলতে চেয়েছিলেন, অন সাইডে আপিল হয়েছে, আপিল হয়েছে, ফিঙ্গার গোজ অন, এবং শেষ পর্যন্ত আরো একটা উইকেটের পতন। ব্যাক টু ব্যাক জোড়া আঘাত নেপাল শিবিরে। ম্যাচ থেকে পুরোপুরি সাকিব ছিটকে দিল গোটা নেপালকে। এবং কি হলো সেখানে, অল আউট। ইয়েস, তারপরেও একটা সিদ্ধান্তের জন্য বসে থাকা, তৃতীয় সঙ্গে হারলো। That's out, all 3 reds. মাত্র 6 বলে 22 রান দরকার ছিল। সাকিব আল হাসান বললেন আমার তো 2 বলের খেল। ও ইউটি